এই 12 তারিখে এই দল এই শান্তি। আমি মহানগরের সেক্রেটারি যাচ্ছি, মহানগরের সেক্রেটারি যাচ্ছি এরশাদের ভাই লাঙ্গলের জোয়ার রংপুর শহরে অনেক মানুষ আমাদের স্বপুত্রভাবে আমাদের লাঙ্গল মার্কার ভোট দিয়ে মানুষ জেগে উঠেছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে আপনারা পথে হাঁটেন, গণসংযোগ করেন, আমরা আছি আপনাদের সাথে। আমরা গণসংযোগ করছি এবং জনগণের মধ্যে এত সাড়া পাচ্ছে যে জাতীয় পার্টি আগামী 12 তারিখে লাঙ্গল মার্কায় স্বতঃস্ফূর্ত রংপুরবাসী গোলাম মোহাম্মদ কাদেরের লাঙ্গল মার্কায় বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা প্রচুর সাড়া পাচ্ছি মানুষের, এবং আমাদেরকে সবাই উৎসাহ সহ আমাদেরকে গ্রহণ করছে এবং তারা আশ্বস্ত করছে যে 12 তারিখে আমাদের লাঙ্গলের জয় হবে এবং শান্তিপ্রিয় যেহেতু আমাদের মার্কা লাঙ্গল মার্কা, আমাদের এই লাঙ্গল মানুষ বুকে ধারণ করে, সেই কারণে রংপুরের মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে খুব খুশি এবং খুব আনন্দের সহিত গ্রহণ করেছে এবং 12 তারিখে তার জবাব দিবে ইনশাআল্লাহ জয়ের মধ্য দিয়ে। আমরা গণসংযোগ করছি, ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের প্রত্যাশা, মানুষ যেভাবে বলতেছে যে প্রত্যাশিত, আমাদের রংপুরের মানুষের প্রত্যাশিত একটি দল হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যতদিন এমপি ছিল রংপুরের মানুষ বলেছে যে রংপুরে কোনোদিন সন্ত্রাস হয়নি, চাঁদাবাজি হয় নাই, টেন্ডারবাজি হয়নি, ভূমি দখল হয়নি, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় নাই। জাতীয় পার্টি যতদিন রংপুরে এমপি ছিল রংপুরের মানুষ শান্তিতে নির্বিঘ্নে ঘুমিয়েছে এবং রংপুরের মানুষ শান্তিতে থেকেছে। সেই যে কারণে রংপুরের মানুষ আমাদেরকে বলছে যে আমরা জাতীয় পার্টিকে ভোট দেব, জাতীয় পার্টি আমাদের রংপুরের মানুষের দল, এই দলকে আমরা ভোট দেব এবং আমরা এগিয়ে যাব আপনাদেরকে সাথে নিয়ে। এখন যেটা কথা হচ্ছে যে আমরা বাধার সম্মুখীন, কয়েক জায়গায় আমাদের মাউথপিস কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মাইকের যে মেশিনটা কেড়ে নিয়ে গিয়েছে। তারপরে বিএনপির একজন নেত্রী সে বলেছে যেখানে লাঙ্গলের মাইক থাকবে, লাঙ্গলের মাইকিং থাকবে, সেখানে লাঙ্গলের মাইকিংকে ভেঙে দেওয়ার জন্য, মারার জন্য তারা উস্কানিমূলকভাবে বক্তব্য দিচ্ছে। আমরা এই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি যে রংপুর শান্তিপ্রিয় একটি জায়গা, আমরা রংপুরে শান্তিভাবে চলতে চাই, শান্তিপ্রিয়ভাবে আমরা থাকতে চাই। এই শান্তি বজায় রাখার জন্য তাদেরকে অনুরোধ জানাবো। শান্তি ভঙ্গ আমাদের উপরে প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আমরাও প্রতিরোধ গড়ে তুলব।